হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক 2026 লাইফ সায়েন্স কোশ্চেন পেপার তোমরা দেখে নাও। এখানে সম্পূর্ণ উত্তর সহ তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। বিভাগ কতে যে কোশ্চেনগুলো রয়েছে, প্রথম কোশ্চেন দেখো তোমাদের রয়েছে, নিচের কোন জোটটি সঠিক নয়। এখানে সূচনা শীর্ষক ভারসাম্য রক্ষা, খুবই ইজি এবারে কোশ্চেন হয়েছে, সব থেকে লাইফ সায়েন্স কোশ্চেন সব থেকে সহজ হয়েছে তোমাদের। 1.2-তে থাকছে দেখো, কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস এবং ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে সংজ্ঞাবহ, মিশ্র এবং আজ্ঞাবহ। যেহেতু ভেগাস স্নায়ু মিশ্র স্নায়ু, যেহেতু ভেগাস মাঝখানে রয়েছে, তাহলে সেকেন্ড উত্তরটা তোমাদের ঠিক হবে, ক্ষয়ের উত্তরটা। 1.3 দেখে নাও, স্তম্ভ দেওয়া শব্দগুলির সঙ্গে বিস্তম্ভ মিলিয়ে নাও। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গ হবে সঠিক উত্তর, বোঝা গেল। নেক্সট দেখে নাও তোমরা 1.4 থাকছে অপশান ক হবে সঠিক উত্তর। মাইটোসিস টেলোফেজে দেখা যায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসে অবলুপ্তি হয়, যেগুলো রেড পেনে দাগ দেওয়া আছে ওগুলোই সঠিক উত্তর। নেক্সট দেখো 1.5 স্বপরাগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক। কোনো বাহকের প্রয়োজন হয় না, একদম পাঁচটি কোশ্চেন তোমাদের এবারে জীবনবিজ্ঞান কোশ্চেনে। টেলোমিয়ার সম্পর্কে নিচের বক্তব্যগুলো সঠিক কোনটা, অপশান খ হবে সঠিক, দুটি সঠিক হয়েছে। নেক্সট দেখো 1.7 মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ, পরিণত বীজের আকার গোল, অপশান গ হবে সঠিক উত্তর। 1.8 দেখো, সাদা অমসৃণ রোমের ফিনোটাইপযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জেনোটাইপ হলো স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এর ওপর সম্ভাব্য জেনোটাইপটি হলো অপশান ঘ হবে সঠিক উত্তর, বোঝা গেল। 1.9 দেখো, 1.9 কোন বক্তব্যটি সঠিক, অপশান গ হবে সঠিক উত্তর। হিমোফিলিয়া একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। 1.10 দেখো, 1.10 হচ্ছে কোনটি, কয়েকটি ধারণা উল্লেখ করা হলো বিবর্তনের সম্পর্কে, তাহলে ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি হবে, এখানে 4টি হবে, বোঝা গেল। মিলার ও উরের পরীক্ষায় জীবদের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড, অপশান ঘ হবে সঠিক উত্তর। 12 নম্বর দেখো, ঘোড়ার বিবর্তনের ধারা আধুনিক ঘোড়ার সামনে আর পেছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়, খুর আছে একটি করে আঙুল, অপশান ঘ হবে সঠিক উত্তর। 1.13 দেখো, পশ্চিমবঙ্গের জলদাপাড়া, বেতফাটোয়ারি, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হলো যথাক্রমে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান গ হবে সঠিক উত্তর। হিমালয় কস্তুরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণ হলো যথাক্রমে চোরা শিকার ও অতি ব্যবহারের কারণে, হয়েছে অপশান খ হবে সঠিক উত্তর। মাটি দূষণে একটি ফল হলো জীব বিবর্ধন, অপশান ঘ হবে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল, তাহলে ইজি কোশ্চেন তোমাদের, এমসিকিউগুলো খুবই সহজ দিয়েছে। এবার দেখো বিভাগ খ 2.1, প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ। এখানে তোমরা লিখতে পারো ড্যাশ হলো কারক অঙ্গ, পেশি বা যে কোনো একটা অঙ্গ তোমরা নাম লিখতে হবে, পেশি হলো কারক অঙ্গ, বোঝা গেল। নেক্সট দেখো, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোমের ডিএনএ অণুর কুণ্ডলীকরণ হলো পৃথক পৃথক অবস্থা। মুক্ত ও যুক্ত দুই প্রকারের কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্য হলো মুক্ত কানের লতি, হয়েছে। বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ না বিজারণ ক্ষমতার বিচারের প্রকৃতি ছিল বিজারণ, সঠিক উত্তর হবে বিজারণ। 2.5 দেখো, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলে একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো পেঙ্গুইন, হয়েছে। নেক্সট দেখো, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে। খুবই ইজি কোশ্চেন এবারে দিয়েছে তোমাদের। এবার দেখো সত্য মিথ্যা 2.7 দেখো, 2.7 রয়েছে, কলয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, এটা সত্য। অজনজননে একটিমাত্র জনিত্রীজীব থেকে অপত্যজীব সৃষ্টি হতে পারে, এটাও সত্য। একটি সংকর দীর্ঘ মটর গাছে একটি খর্বকায় মটর গাছের সংকলনের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছে শতকরা পরিমাণ 100 হবে, এটা মিথ্যে। 10টাও মিথ্যে হবে তোমাদের, 11টাও মিথ্যে এবং 12টা হবে সত্য, তাহলে 3টে সত্য 3টে মিথ্যে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ, স্তম্ভে বিস্তম্ভে দেখো মিলিয়ে নাও। এখানে দেওয়া আছে স্তম্ভ বিস্তম্ভ, অ্যাডাক্টর পেশি হচ্ছে অপশান ও, ল্যাটিসিমাস ডরসাই, মিওসিস হচ্ছে অপশান গ, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জেনেটিক কাউন্সিলিং হচ্ছে অপশান ক, বংশগত রোগ প্রতিরোধ, লালাগ্রন্থি হচ্ছে অপশান ঘ, মাছের পটকায় গ্যাস মুক্ত করা, নাইট্রাস অক্সাইড হচ্ছে অপশান খ, গ্রিনহাউস গ্যাস, বৃদ্ধিকোষীয় বিভেদন হচ্ছে কলা অঙ্গ গঠন, হয়েছে। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দটি হচ্ছে অ্যাসিটাইল কোলিন, সঠিক উত্তর হবে অ্যাসিটাইল কোলিন, হয়েছে। অ্যাসিটাইল কোলিন হবে সঠিক উত্তর। 20 নম্বর দেখো, নিউরোগ্লিয়ার কোষের একটি কাজ কি, নিউরন গঠন করা। 2.21 পিউরিন অ্যাডিনিন, তাহলে পিরিমিডিন তোমরা যেটা লিখতে পারো, সাইটোসিন লিখতে পারো, থাইমিন লিখতে পারো, ইউরাসিন লিখতে পারো, যেটা লিখবে সেটা নাম্বার পাবে তোমরা। 2.22 এখানে অনুপাত হবে, জেনোটাইপ দুটি অনুপাত হবে 1:1, বোঝা গেল 1:1। 23টি দেখো, মটর ফুল কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছের স্বপরাগযোগ প্রয়োজনে ইতরপরাগযোগ ঘটানো যায়, উভলিঙ্গ ফুলের বৈশিষ্ট্যের জন্য মটর গাছের স্বপরাগযোগ প্রয়োজনে ইতরপরাগযোগ ঘটানো যায়, উভলিঙ্গ হবে সঠিক উত্তর। 24 দেখো, একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতি পাখির মধ্যে জীবন সংগ্রামে একটি উদাহরণ দাও, তোমরা দুটি পাখি যে কোনো দুটো পাখির নাম লিখে দেবে তোমরা। 25 দেখো, এখানে 3টি 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেখানে হবে জল দূষণ হবে সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন দেখো, কীটনাশক আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের ওপর এমন একটি পদার্থের নাম করে যেটি ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে, নিকোটিন সাহায্য করে, বেনজাইন
বিভিন্ন রকম পদার্থের নাম লিখবে তোমরা, ওখান থেকে তোমরা নাম্বারটা পেয়ে যাবে, যে কোনো পদার্থ হয়েছে, যেগুলো ক্যান্সার সৃষ্টি করে। এবার দেখো বিভাগ গতে যে কোশ্চেনগুলো রয়েছে 2 মার্কের কোশ্চেন, যেগুলো সাজেস্টিভ তোমরা যারা দেখেছিলে ভিডিওতে, ওই সাজেস্টিভ অনুযায়ী সমস্ত তোমাদের কোশ্চেন চলে এসছে। মস্তিষ্ক সূচনাকাণ্ডের অবস্থান, অক্ষিগোলকের 2টি অংশের একটি করে কাজ লেখো, গর্ভাবস্থা প্রজেস্টেরন হরমোনের ভূমিকা রয়েছে, হাঁচি কাশির ঘটনা আমি বলেছিলাম এখানে যে কোনো একটা তোমাদের বৈশিষ্ট্য দিয়ে দেবে, ওখান থেকে তোমাদের প্রাত্যহিক জীবনে হাঁচি কাশির ঘটার উদ্দেশ্য কী হয়েছে। ফান্নের জনুক্রম তো বারবার বলেছি তোমাদের, ফান্নের জনুক্রম, সপুষ্পদ্রব্যের যৌন পদ্ধতি, এই দুটোই দিয়ে দিয়েছে হয়েছে। তারপরে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো কী কী, বংশগতি সম্পর্ক, লোকাস, অ্যালিল, খুবই ইজি কোশ্চেন, এবারে তোমাদের জীবনবিজ্ঞান কোশ্চেন হয়েছে। মানুষের ক্ষেত্রে সন্তান লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এটা বারবার তোমাদেরকে বলেছি, সন্তান লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ, তোমরা ছক সহ করে রাখবে। এবার দেখো চেকার বোর্ড একটা দেওয়া আছে, লবণ সহনে সুন্দরী গাছে লবণগ্রন্থি ভূমিকা, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্ব 2টি দেওয়া আছে, মৌমাছি ও আগাল নৃত্য, শব্দ দূষণের প্রভাব, সুন্দরবনে পরিবেশগত সমস্যা আমি বলে দিয়েছি, আজকেই বলেছি তোমাদেরকে সুন্দরবনে পরিবেশগত সমস্যা, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে সমস্যা সৃষ্টি হয়, কুমির রেড পান্ডা সংরক্ষণের পদ্ধতি। এবার দেখো বিভাগ গতে যে দুটো ছবি দিয়েছিলাম তোমাদের টেস্টে, স্নায়ুকোষ এবং ইউক্যারিওটিক ক্রোমোজোম, এই দুটোই ছবি দিয়েছে তোমাদের, বোঝা গেল। এবার 5টি অযৌন জনন পদ্ধতি তোমাদের পরীক্ষাতে দিয়েছিলাম, 3টি অযৌন জনন পদ্ধতি সম্পর্কে লেখো, এখানে দিয়েছে 5টি অযৌন জনন পদ্ধতি, পেরেছো তোমরা। মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য দিয়েছে। এবার দিয়েছে সন্ধ্যামালতী অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একটা চেকার বোর্ড দিয়েছে, সন্ধ্যামালতী ফুলের পাপড়ি রঙের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ঘটনাটি লিখতে হবে, এবং হিমোফিলিয়া রোগের তোমাদের চেকার বোর্ডটা দিয়েছে হয়েছে, কত শতাংশ তোমাদেরকে লিখতে হবে, চেকার বোর্ড সহ করবে তোমরা। এছাড়াও রয়েছে মেন্ডেলের দ্বিসংখ্যক জনন পরীক্ষা, গোলাকার এবং বিশুদ্ধ খর্ববীজের চেকার বোর্ড দিয়েছে হয়েছে। এবার দেখো মিলার ও উরের পরীক্ষায়, এটা বারবার তোমাদেরকে বলেছিলাম, মিলার ও উরের পরীক্ষা এইটাই দিয়েছে তোমাদের এবারে পরীক্ষাতে 5 মার্কের। শিম্পাঞ্জির খাদ্য কৌশল এবং জিরাফের গ্রীবা লম্বা হওয়া, সেই সঙ্গে নাইট্রোজেন চক্র এবং বায়ু দূষণ, ভাসমান কণা ও গ্রিনহাউস গ্যাসের প্রতিটির 2টি করে উৎস সারণী, আর ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি ফলে 5টি সমস্যা, ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি ফলে। আর জীববৈচিত্র্য হ্রাসের কারণ, কী কারণে জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে, খুবই ইজি কোশ্চেন, 5টি কোশ্চেন এবারে তোমাদের জীবনবিজ্ঞান কোশ্চেন। এবার দিয়েছে সুন্দরবনে পরিবেশগত সমস্যা এবং বায়োস্ফিয়ার রিজার্ভে গঠনগত অংশগুলো লেখো। তাহলে এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের সমস্ত ইজি কোশ্চেন, যেগুলো যারা সাজেস্টিভ পড়ে গেছিলো অবশ্যই তোমাদের সবই কমন এসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও।